আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে সকাল সকাল আরও একটা সুন্দর ব্লগ নিয়ে। তো সবাইকে জানাচ্ছি গুড মর্নিং। তো এখন অনেক 6:50 বাজে সকাল। বাচ্চাদের স্কুলে পাঠিয়ে দিছি, ওরা চলে গেছে। ম্যাডামে বাচ্চা নিয়ে ঘুমাইতেছে। আমি ম্যাডামের জন্য চা বানাচ্ছি, নাস্তা করবে উঠে। তো আজকের ওয়েদারটা একদম মেঘলা মেঘলা, সকালে বৃষ্টি পড়তেছিল একটু একটু, এখন অবশ্য বৃষ্টি পড়ে না, তবে ওয়েদার মেঘলা মেঘলা। এখনই আপনাদের সাথে বাইরের ওয়েদারটা শেয়ার করতেছি আর চা বানাচ্ছি। অনেকদিন পরে ভাবলাম আজকে চাটা শেয়ার করি, কারণ অনেক আপুরা আমার চা পছন্দ করেন। তো ভাবলাম যে আজকে চা বানানোটা একটু শেয়ার করি। তো চলেন দেখি চা বানাই। আমি চায়ের মধ্যে লিকার দিয়ে দিছি অনেকক্ষণ, চা পানির মধ্যে লিকার আর চিনি দিয়ে অনেকক্ষণ জাল দিছি। এখন কালার হয়ে গেছে, অনেকক্ষণ হয়েছে। এখন আমি দুধ ঢেলা দিব। দুধ বেশি করে দেই অল্প চার মধ্যে, কারণ আমার ম্যাডামের দুধ বেশি পছন্দ করে চায়ের মধ্যে, এর জন্য একটা দুইটা। এখন হইতে থাকুক। আর ওইখানে ইয়ার ভিতরে কাপ রেডি করছি। কালকে রাতে পরোটা খাইছে রাতের বেলা, সকালবেলা রান্না করে এসে দেখি পুরা পরোটার দিয়া মানে ফয়সাল এগুলো করছে, পুরা রান্নাঘর একবারে পরোটার এই যে রুটি ছোট ছোট এগুলা দিয়েই করে ফেলছে। তো এগুলো এখন আমি ঝাড়ু দিয়ে চাপাইছি, এটা উঠায় ফালাই দিব। এই দেখেন, এই যে বাচ্চার গিফট আসে না বাসায়, গিফটের সাথে এটা ম্যাডামে কিনছে, ইয়া হালাওয়া। আর এটা হচ্ছে ম্যাডামের বান্ধবী আসছিল গতকালকে, বাচ্চার জন্য গিফট নিয়ে আসছে, সাথে করে কেক নিয়ে আসছে। তো এখান থেকে অর্ধেকের বেশি খাওয়া হয়েছে, আমাকেও দিছিল, আমিও খাইছি। আর এই যে এটাও নিয়ে আসছে, এটা আবার অন্য কোন বান্ধবী জানে আসছিল, সে নিয়ে আসছে। এই দেশে গিফটের সাথে এরকম মানে হালাওয়ার বক্স দেয়। তো এগুলা অর্ধেক অর্ধেক খাইছি, ফ্রিজে রেখে দিছে, আজকে হয়তো বা খাইলে শেষ হয়ে যাবে। তো আমি আবার এটা তালা মেরে চাবি সরাই রাখছি ওনা ফয়সালের জন্য। আপেল আর কমলা বের করি, তারপর তালা মেরে চাবি সরাই রাখতে হবে, নাইলে ফয়সালে কি করবে, আইসা খুইলা সব খাইয়ে ফেলবে পরে। ফয়সালে যে আমার চা বলো এসে পড়ছে। ফয়সালে এই মিষ্টি জিনিস অনেক বেশি পছন্দ করে। তো ও যদি দেখে তাহলে ফ্রিজে চাবি হাতের নাগালে পাইলে খুইলা খাইয়ে ফেলবে। এই জন্য আমি এই চাবি রাখতাম এখান থেকে এখন আমি লুকাইয়া এখানে রাখবো, এই বক্সের নিচে। থাকে এখানে, তাহলে এইখান থেকে আর পাবে না। তো এটা আমি এখন ধুইয়া ফয়সালকে দিব, ও অপেক্ষা করতেছে। ফয়সাল ডাকতেছে, আহেন। ও বাইরে আছে, পরে চাল শিলে। সকালবেলা 2টা মালটা আর আপেল দিয়ে দিলাম, আর এই যে এখানে পানির বোতল, একাই পানি নিয়ে খায়, পানি দিতে হয় না। সকাল সকাল এই যে মুরগির গিলা বের করে রাখলাম, এটা আজকে রান্না করবো আমার জন্য। আর এই যে মুরগি বের করে রাখলাম,
এখনই বের করে রাখলাম, নইলে মুরগি বরফ ছুটে না পড়ে। পানিতে ভিজায় রাখি। আজকে বাহিরের ওয়েদার দেখেন, সূর্য উঠতেছে ওখানে। আমার বাসা তো একতলা 2 তলা হইলে 2 তলার উপরে উঠে দেখাতে পারতাম। এই যে বসে আছে ফাইসাল। মেঘলা মেঘলা ওয়েদার। তো বিকেলবেলা হচ্ছে ম্যাডামের সাথে যে একটা মার্কেটে গেলাম। তো এইখানে আমার ম্যাডাম কিছু কেনাকাটা করবে, তো এই জন্য গেলাম। আর এইখানে দেখেন চায়ের অনেক ফ্লাক্স আছে, এক একটা এক এক ডিজাইনের। তারপরে এই যে হচ্ছে স্টিলের না সিলভারের অনেক সুন্দর সুন্দর পাতিল আছে, বড় মেঝো ছোট। তারপরে ওই যে নন স্টিকের ওই যে 5 পিস করে সেট, ওগুলাও আছে। তারপরে আমি ভালো মতো ভিডিও করতে পারি নাই, কারণ আমার ম্যাডাম এখন কোথাও গেলে তাড়াহুড়া করে, বাচ্চা রেখে গেছে আসছে। তো ম্যাডামের বড় মেয়ে বাচ্চা ঘুমাইছে, তো ম্যাডামের বড় মেয়েকে ওইখানে বসায় রেখে আসছে। যদি কান্না করে মানে এই জন্য তাড়াহুড়া করে আর কি করছে। পরে আমি একটু একটু যতটুকু পারছি নিছি। তো এখানে যেটা চকলেটের গিফট বক্স, যারা চকলেট গিফট করে কাউকে তারা এখান থেকে নেয় সুন্দর মতো সাজায়া। তারপর আমার ম্যাডাম এখান থেকে হচ্ছে আটা নিছে রমজান মাসের জন্য। এগুলো হচ্ছে 1 নাম্বার আটা। আর হচ্ছে আরও কি জানি নিছে, আরও মানে ওই যে মেহমান আসবে এই জন্য আরও অনেক কিছু নিছে। তারপরে আবার আমি হচ্ছে রোজমেরি পাতা নিছি, কেননা রোজমেরি অনেক ভালো চুলের জন্য। রোজমেরি ব্যবহার করলে চুল তাড়াতাড়ি লম্বা হয় এবং চুল হচ্ছে হয়, চুল পড়া কমে। তো এখানে অনেক ধরনের হচ্ছে হালাওয়া মিষ্টি জাতীয় অনেক কিছু ছিল। আর এই যে আমার ম্যাডামের এই বক্স নিচে এগুলো আছে আমাদের বাসায় ফ্রিজে। তারপরে এখানে অনেক ছিল। তো আমি হচ্ছে বাসায় গিয়ে আপনাদের দেখাবো না যে কি কি হচ্ছে কিনছে। তারপরে এখানে অনেক ধরনের মশলা ছিল। এই মশলা এক একটা এক এক মানে কত ধরনের যে চা পাতা পোতা দিয়া চা। তারপরে এটা হোয়াইট স্পাইসি মানে সাদা মরিচের গুঁড়া। আর হচ্ছে এটা চায়ের এগুলা কি কি ফুল দিয়া জানি মিক্স করে চায়ের লিকার বানাইছে, এটা দিয়া চা খাইলে আর কি ভালো অনেক। তো আমি এখানে অনেক জিনিস, হাতে সময় ছিল না এর জন্য আর ভালো মতো দেখতে পারি না। আর দেখুন শুকনা লেবু দেখছেন প্যাকেট করে করে রেখে দিছে। তো আরব দেশে সব ভাই এই শুকনো লেবু খায়। এটা একটা মিক্সড মশলা। এই দোকানে সব মানে অথেন্টিক 1 নাম্বার জিনিস পাওয়া যায়। তো দাম অনেক, 1 নাম্বার জিনিস কিনলে এখান থেকে আমার ম্যাডাম কিনতে আসে, কিন্তু দাম একটু বেশি। তো এখান থেকে আমি রোজমেরি নিছি, আমার ম্যাডামই দাম টাকা দিছে। ওদের খাবার জিনিস জিবি মুফতান নে আনতে রহে খালাস খালি আনতে বিদ্যুৎ রহে রহে। এই দেখেন আমি হচ্ছে রোজমেরি আনছি আমার জন্য, চুলেতে এটা চুলের জন্য ভালো, কিন্তু ম্যাডামে টাকা দিছে। আর এই যে এখানে এগুলা কিনে নিয়ে আসছে, রুটি, এটা হলো আটা, বিস্কিট, বাদাম, আসির মানে জুস, এটাও আটা, এটাও বিস্কিটের প্যাকেট। তারপরে ওই যে চিপস কত। আর এই যে বিড়াল প্রতিদিন অপেক্ষা করে। তো আমি আরও পরে খাবার ফালাই, কারণ এই টাইমে খাবার ফালাইলে ছাগল থাকে এখানে, সব খাবার ছাগলে খায় ফেলে, বিড়ালগুলা খাবার পায় না। তো এই জন্য আমি সন্ধ্যার পরে ফালাই, সন্ধ্যার পরে ছাগল থাকে না। আজকে এখন ছাগল নাই। বিড়ালটা দেখেন কত সুন্দর। অরি বোন ছিল আমাদের বাড়িতে, নাম ছিল অরিও। তো অরে তো বাইরে দিয়ে আসছে, ঝামেলা করে বেশির জন্য। এই যে খাক
মানে অনেকগুলা বিড়াল আছে আমার বাসার সামনে, 10-12টা। মানে রান্নাঘরের ভিতরে বিড়াল ঢুকা যায়। اليوم هذه لونه ساسي سنورة روحي أنا فجر قومي مطبخ سوي شيء شوفي هو روحي منك مطبخ اجلس يمكن كل بالليل ما أعرف هو يمسك من الأغراض هناك. أنا شوفي كركبي سندوي كله منك بيت سندوي سوي بابا صح شوفي كركبي من عجيب الأرض بيت طفطفي بعدين أنا أسوي هذه نظفي لا تاني هذا أسود رصاصي ما هو عليه نفس يشبه هو بس لونه ساسي بس هو شوفي أنا أركضي من الشباك أنا خاف من هذه إذا مدام قومي فجر شوفي هو هيك خاف مدام بعدين هذه أولاد ما أعرف أولاد البنات كبيرة صح؟ أيوة معلومة هذه. الظهر شوفي أنا قومي عصر شوفي هو فوق هذه غسالة بدي أركبي مرة تاني هيك بعدين راح هذه شباك أيوة هذه قوات قبية هذه سنورة سوداء. قولي مرة هذه بابا سوي هذا ليت منك خرب صح؟ أيوة لازم سوي مدام قومي روحي فجر مطبخ هو خاف بعدين هو يجلس منك هذا مسكين أكل هذه معلومة هذه أسود وأبيض بالإضرابية. ليش ما أعطي كتاب؟ صح أوكي الحين أعطيك. كم واحد؟ ما أعرف يمكن 8 كذي. ونص ساعة اليوم ونص ساعة بكرة 4 ساعة اليوم وبكرة 4 زين. عشان أنا كل بدي أكل. ساوي مرة واحدة أنا كان هذه ظهري أوري أنا بدي أشيل واحد أعطيها أسود. আলহিনি কি হাদি ছাগল আইসা পড়ছে দেখেন ওই যে আরেকটা يا سعيد هذا هو انزلي. هو خاف نحن إنه ما في ينزل ليش جا الحين المغرب عدان شو بصير؟ দেখেন বিড়ালটা খাইতে দিব না ওই ছাগল সামনে এসে পড়ছে দেখছেন রুটি নিয়ে দৌড় মারলো হাদি شرير شرير امسكي خبز وروحي وين كيش واكل دقيقة هذه؟ ما في معلومة. وش ما في معلومة هذه ما في فهمي. شوفي ايه غيرها. আদান আদানের শব্দ শোনা خلي أكل خبز بعد اكل دقيقة. هذا شرير حرامي شيء خبز روح هذا حرامي أشهد أن لا هذه نوف شيلي هذه هرمة ايه حرامي حاسة خوا فيها شيلي هذه زورة هو شيلي এই দুইটা
ভয় পাইতেছে। সব কাজকর্ম শেষ করে রাতের বেলা রুমে এসে ফ্রেশ হয়েছি, চুল বাঁধছি। তো এখন আবার হুট করে মনে পড়লো যে আমার একটা ভিডিও করা দরকার, কেননা আমার ম্যাডাম আমাকে একটা জিনিস গিফট করছে। আর সেই গিফটটা আমি আজকে যদি শেয়ার না করি কালকে ওটা নষ্ট হয়ে যেতে পারে, এর জন্য তাজা থাকাকালীন আমি শেয়ার করব। তো গিফটটা হচ্ছে একটা ফুলের তোড়া। তো ওইটাই আমি পানি দিয়ে রুমে ভিজায় রাখছি। তো ভাবলাম যে যেহেতু আজকে ফ্রেশটা আছে, ফ্রেশটাই আপনাদের সাথে শেয়ার করি। আর কালকে যদি শেয়ার করি তাহলে এটা মরে যাবে। আর এখন একটু গরম গরম পড়ছে, তো এসি ছাড়া হয় না রুমে, এজন্য তো ভাবলাম যে আজকে শেয়ার করি। তো দেখেন এই ফ্লাওয়ারটা আমার ম্যাডাম আমাকে গিফট করছে। তো গিফট কিভাবে করছে আমি বলি, সেটা আমার ম্যাডামের বান্ধবী বাচ্চাকে ম্যাডামের বাচ্চা হয়েছে, তো ম্যাডামকে গিফট করছে আর বাচ্চাকে গিফট করছে, ঠিক আছে। তো আমার ম্যাডাম এর আগে ম্যাডামের মুদির স্কুলের উনি ম্যাডামকে ফুলের তোড়া গিফট করছে, তো সেটাই রুমে আছে। তো আবার ওনার বান্ধবী আবার এটা গিফট করলো আজকে। তো এই দুইটা হয়ে যাবে না, এর জন্য ম্যাডামে ভাবলো যে আমাকে সে গিফট করে দেখ। পরে যাই হোক, বাচ্চা হওয়ার পরে ম্যাডাম আমার প্রতি অনেক সন্তুষ্ট, কেননা আমি বাচ্চাকে যতক্ষণ আমার কাছে থাকে আমি অনেক সুন্দরভাবে খেয়াল রাখি। আবার আমার কোলে আসলে বাচ্চা কান্না করলেও একটু পরে কান্না থেমে যায়। তারপরে ওরে যদি আমি কান্না করতে দেখি, ম্যাডামে শোয়াই রেখা যদি একটু এদিক সেদিক যায়, তো যদি দেখি কান্না করতেছে, আমি আমার কাজ ফালাই থুয়ে দৌড়াই গিয়ে ওরে গিয়ে কোলে নেই। তো এই জিনিসগুলা মনে করেন যে আমার ম্যাডাম এই জিনিসগুলাতে অনেক বেশি সন্তুষ্ট হয়েছে। এর জন্য এখন যদি ম্যাডামের সাথে মার্কেটে গিয়া কিছু কিনি, তাহলে আমার ম্যাডামে আমার টাকা নেয় না, সে নিজেই টাকা পেমেন্ট করে দেয়। তো এই যাক আলহামদুলিল্লাহ। আগে যে চিন্তা ভাবনাটা আমার ম্যাডামের ছিল, তো ওইটা এখন দূর হয়ে গেছে। তো এটাই আমি চাইছিলাম। আমি মনে মনে ভাবছিলাম যে বাচ্চা হওয়ার আগে হয়তো একটা থিঙ্ক করতেছে সে, বাচ্চা হওয়ার পরে সে আমার সব কিছু দেখলে বুঝতে পারবে যে আমি তার বাচ্চাকে কতটা কেয়ার করি, তাই না? তারপরে আমি ফুল নিয়ে অনেক আনন্দে আপনাদের সাথে ভিডিও করতেছিলাম। আর ওই সময় আমি কি বলছি না বলছি নিজেও মনে নাই, উল্টাপাল্টা বলে ফেলছিলাম। এই জন্য আবার ভয়েসটা হাইড করে আবার ভয়েস ওভার দিচ্ছি এখন। আর কয়েকদিন পরে রোজা, আলহামদুলিল্লাহ। তো ইনশাল্লাহ সবাই রোজা রাখবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন এই রোজা রেখে সব কাজ সুন্দর মতো করতে পারি। তো এই ফুল নিয়ে রাতের বেলা অনেক জল্পনা কল্পনা করলাম আয়নার সামনে এসে। আমি কিন্তু ওই যে রাতের বেলা ভিডিও খুবই কম করি, রাতের বেলা অনেক ভিডিও করা হয় না তেমনভাবে, আর গুছায় ভিডিও করতে পারি না ইদানিং, কেননা কাজ আমার সাথে ফোন থাকে, আমি সব কিছু আমি কিন্তু রেকর্ড করি না, আমি কিছু কিছু অংশ রেকর্ড করি, কারণ সব কিছু যদি রেকর্ডিং করি তাহলে মনে হচ্ছে ভিডিও এত বড় হয়ে যাবে। এই জন্য আমি যে পার্টগুলো মনে হয় যে এই পার্টগুলো আমার এখন শেয়ার করা দরকার, তো ওই পার্টগুলো আমি নেই আর কি। তো আমি আমার ম্যাডামের থেকে, আমার জীবনে আমি কারোর থেকে কখনো কোনো গিফট পাই নাই। এখানে আসার পর আমার ম্যাডামের থেকে আমি অনেক গিফট পাই, আলহামদুলিল্লাহ। ম্যাডাম আমাকে দেশ থেকে যখন ছুটি কাটায় আসি তখন আমাকে গিফট বক্স সাজায় রাখে। ইনশাল্লাহ এখন এবার যদি দেশে যাই, দেশ থেকে আসবো যখন, তখন আপনারা দেখতে পারবেন। প্রতিবার যখন দেশে যাব আমার ম্যাডাম কি করে, আমি যখন দেশ থেকে ছুটি কাটায় আসি আমার ম্যাডাম আমার রুম পরিষ্কার করে রাখে, নতুন নতুন কম্বল বালিশ এগুলা সব কিনে রাখে, আগেরগুলা ফালায় দেয়, পুরাতনগুলা ফালায় দেয়, নতুনগুলো কিনে রাখে। ঘরে ধূপ জ্বালায় রাখে, এসি সাইডা রাখে। তারপরে আমি যখন রাতে খাবার খাবো এসে ওই খাবারটা পর্যন্ত রুমে রেখে দেয়, পানির বোতল রেখে দেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।